বারবার অন্নপূর্ণা দিদিকে অপয়া বলো কেন বলো তো? মাঙ্গলিক তো কি হয়েছে, দাদাও তো মাঙ্গলিক, তবে কি দাদাও অপয়া? ভবিষ্যতে পাওনি বলে তোমার মন খারাপ হচ্ছে। চিন্তা করো না গো দাদা, তার উপর ভরসা রাখো। হ্যাঁ নিশিকান্ত, তোমার সন্তান ভাগ্য আছে, তবে গ্রহের দোষে সেই সন্তান পৃথিবীর আলো দেখছে না। আচ্ছা জি মশাই, আপনি যে কথাটা কাউকে বলতে বারণ করলেন, তার কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ মা, সঙ্গত কারণেই বারণ করেছি। আচ্ছা যদি ব্যাপারটা আপনি যদি একটু খোলসা করে বলেন তাহলে খুব ভালো হয়। দেখো নিশিকান্ত, তুমি তো জানো দেওয়ালের কানে কথা গেলে সেই কথা শত্রুর কানেও পৌঁছে যায়, আর তোমার শত্রু তো তোমার ঘরেই বাসা বেঁধে আছে। আমার ঘরে কে সে? তোমার বোন। তবে চিন্তা করো না, আমি তোমার জন্য আজ রাতে এক বিশেষ পুজোয় বসবো। আমি আশা করি সব গ্রহের দোষ তাতে কেটে যাবে। শত্রু তোমার ধারে কাছেও খেঁচতে পারবে। যাও, নিশ্চিন্তে বাড়ি যাও। কল্যাণ হোক, কল্যাণ হোক। চিরসুখী হও মা, চিরসুখী হও। আসছি। এসো। বিয়ে হবেটা কি করে শুনি? এমন অভাগী মেয়ে আমার, বইটা তারা খুঁজে পেলে না। ও, তোমরা এটার জন্য মন খারাপ করছো? ও মা, তুই এটা কোথা থেকে পেলি? হ্যাঁ, আমরা কত খুঁজলাম, তাও পেলাম না তো। তুই কোথা থেকে পেলি লোকনাথ? নন্দগোপাল দিয়েছে রে। তাই? তবে এখানে আনলেই তো পারতিস তাকে। সে আমরা এত বড় উপকার করলে তাকে আমি চোখের দেখা দেখবো না? ও মা, তোরা হাসছিস কেন? তাকে তো সামনে আনা যায় না গো দিদি। তাকে মন দিয়ে ডাকলে তাহলেই তোমার কাছে আসবে দিদি। কি যে বলছিস না তোরা, আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছি গো দিদি। থাম তো তোরা, ভালো লাগে না বলে দিলাম এসব। রাগ করো না গো দিদি, আমি কি আর ভালো করে কথা বলতে পারি? আমার তো লেখাপড়াটাই শেখা হয়নি। কই রে শোভা, তোদের হলো? চল বোন চল, ওইদিকে যে দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি, কতদিন পরে আমার মেয়েটার মুখে হাসি দেখতে পেলাম। ঠাকুর ঠাকুর, ওর মুখের হাসিটা মিলিয়ে দিতে দিও না ঠাকুর। তুই আমার সত্যি মা অন্নপূর্ণা রে। চল চল, আমরা এগোই, দেরি হয়ে যাবে। চল চল চল। কিন্তু দাদা, বৌদি যে সেই দাদাকে দেখতে গেছে, এখনো যে এলো না। আরে বৌদিরা দেরি করে এলেও কোনো ক্ষতি হবে না, তোরা বাবা মা আছিস, গেলেই হবে। এদিকে লগ্ন পেরিয়ে গেলে পাত্র পাবো কোথায়? পাত্র আছে। পাত্র যে আপনাদের হাতের কাছেই আছে দিদি। এমন অন্নপূর্ণার মতো মেয়ে যার, তাদের ঘরে কি কখনো পাত্রের অভাব হয়? ঈশ্বর হাড়ি বুঝে ঠিক সরা পাঠিয়ে দেন। বিশ্ব, তাকা আমার দিকে, তাকা আমার দিকে। একটা কথা সত্যি করে বলতে, অন্নপূর্ণাকে কি তোর মনে ধরেছে? তাই এত কিছু করছিস ওর জন্যে? মা, অন্নপূর্ণা খুব ভালো মেয়ে মা। মা, সবাই ওকে ভালোবাসে। আমরা সবাই চাই ও খুব সুখী হোক। মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা,
শিব স্বয়ং যে তার অপেক্ষায় আছে। আপনার কথা যদি সত্যি হয় কি ভালোই না হয়। শিবের মতন বর আমার চাই না, শুধু মেয়েটা একটু সুখী হলেই হয়। আপনার মেয়ে ঠিক সুখী হবে শোভা, দেখে নেবেন আপনি। কি করে হবে? আপনি তো জানেন মেয়ে আমার মাঙ্গলিক। মাঙ্গলিক তো কি হয়েছে শোভা, মাঙ্গলিক মেয়েদের কি বিয়ে হয় না? মায়ের মনটা বদলে দাও না গো নন্দগোপাল, মা যেন রাজি হয়ে যায়। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না কমলা, সুযোগ কিন্তু বারবার আসে না গো। আমার কি মনে হচ্ছে জানো, স্বয়ং শিবশম্ভু এই সুযোগ করে পাঠিয়েছেন গো। আচ্ছা শোভা, আমি যদি আপনার মেয়েকে আমার ঘরের লক্ষ্মী করতে চাই, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? আপত্তি? আপত্তি কেন হবে কমলাদি? এ তো আমাদের পরম সৌভাগ্য। অন্নপূর্ণা আপনাদের ঘরের বউ হবে, এ কি কম সুখের কথা? কিন্তু কিন্তু আমার মেয়ে যে মাঙ্গলিক, সব জেনে শুনেও আপনি আপনার ঘরের বউ করবেন ওকে? তাতে কি, আমার ছেলেও যে মাঙ্গলিক। এই যে একেবারে রাজ্যটক শোভা, এ তো পরম আনন্দের খবর। সত্যি বলছো মা? অন্নপূর্ণা দিদি তবে আমার বৌমনি হবে? না হয়ে কি আর রক্ষে আছে? ওদিকে যে তোর দাদা। সব বুঝি ম্যাম, আসলে না তোমরা আমার ভালোটাই চাও না। বিশ্ব, দেখো এরপর কিন্তু আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব। যাকে অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার মেয়েকে নিয়ে চলুন সবাই, না হলে বিয়ের সময় পেরিয়ে যাবে। আসুন। ও হ্যাঁ হ্যাঁ, আয় মা আয়। কমলা, তুমি তো আমাকে অবাক করে দিলে গো। আমি ছেলের জন্য যা করতে পারিনি। নিরুপায় তাই, না হলে ছেলে যে আমার ঘর ছাড়বে বলেছিল। তবে যাই বলুন না কেন, অন্নপূর্ণা কিন্তু ভারী মিষ্টি মেয়ে, তাই আর না করতে পারলাম না। যাক, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য গো। আমার বুকের থেকে যেন একটা পাথর নেমে গেল। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ তো এমনি এমনি হয়ে গেল গো। অন্নপূর্ণা দিদিকে তো আমরা আমাদের বাড়ি নিয়ে চলে যাব। বলছি চলো চলো তাড়াতাড়ি চলো, নাহলে শুভ সময় পেরিয়ে গেলে তো আবার। কি লোকটার তোকে ভয় দেখিয়েছে? দাঁড়া, আজ আসুক তোর বাবা, তারপর দেখ আমি কি করি। না মা না, যেও না। ওই লোকনাথের সাথে সবসময় ওই নন্দভূত থাকে। এই নন্দভূতটা আবার কে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? এদিকে দেখো কিসব কাণ্ড ঘটেছে। কেন, কি হয়েছে? জানো বাবা, এই লোকনাথ আমাকে ভয় দেখিয়েছে। আর জানো কি কি করেছে? কি করেছে? না সোম, তোমার তো কোথাও ভুল হচ্ছে। দেখো কে যাও, ওই লোকনাথই হয়তো তোমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না বাবা, ওই লোকনাথ তো আমার সামনেই ছিল। যা করেছে ওই নন্দবলি করেছে পিছন থেকে।
আচ্ছা শোনো না, বলি কি, ওই লোকনাথ শিবের অবতার নয় তো? নাহলে এত এত ভূত টুত দেখে বেড়ায় কেন বলো তো? তান্ত্রিকদের এসব ক্ষমতা থাকে বলে শুনেছি, কিন্তু লোকনাথ? আরে বাবা, ভগবান ঠাকুর কি তান্ত্রিকদের থেকে কোনো অংশে কম নাকি গো? আমার কি মনে হয় জানো তো, উনি লোকনাথকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে। আর একজন আছে মাধব, লোকনাথকে সব বিপদ থেকে রক্ষা করার জন্য। সে আবার কে? কেন? তোমার দাদা, ওনাকে সবার আগে সরাতে হবে। ওনাকে সরাতে পারলেই কেল্লা ফতে। কি হলো ঠাকুর? উমা, এই যে রক্ত, এমন কেন হলো ঠাকুর? পুজোয় কোনো বিঘ্ন ঘটবে না তো? আমার আমার মেয়েটার কপালটাই খারাপ, পদে পদে বাধা, পুজোতেও বাধা। সবকিছু যেন ভালোভাবে মিটে যায় ঠাকুর, রক্ষা করুন। তোমরা এ নিয়ে দুশ্চিন্তা করো না, এই বাধা আমার উপর দিয়ে গেছে। মা অন্নপূর্ণার কোনো ক্ষতি হবে না। শাঁখ বাজাও, উলুধ্বনি দাও সবাই। এই শুভ লগ্নে মা অন্নপূর্ণার বিবাহ সম্পন্ন করতে হবে। জয় শম্ভু বিভু রুদ্র स्वयंभू जय शंकर, जय स्वरत जय शाणं, जय सर्वर्थ कामदं। नीलकंठ जय श्रीधर, श्रीकंठ जय धूर्जटे, अष्टमूर्ते अनंतमूर्ते, महामूर्ते जयानघ, जय पापोहरानंद, निषंग भंग नाशन, जय त्वं देवादिदेव महादेव के साक्षी रेखे नारायण रूपी शालग्राम शिलार संगे মা অন্নপূর্ণার বিবাহ এবার হবে। যাও মা, এই মালাটা নিয়ে শালগ্রাম শিলার গলায় পরিয়ে দাও। হৃদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, হৃদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব।
তুমি আজ থেকে নারায়ণের ঘরণী হলে। সমস্ত বিপদে আপদে তোমাকে স্বয়ং নারায়ণ রক্ষা করবেন। ওম স্বাহা। বৈদ্যনাথ, যাও, এটা নিয়ে কন্যার কপাল আগে ঠেকাও, তারপর নারায়ণকে নিবেদন করো। মা, এবার এই ভুঁই ছাতা নিয়ে শিব ঠাকুরের কাছে যাও। ওখানে গিয়ে ঘরটা মাথায় নিয়ে এসো। তোমরা চিন্তা করো না, আজ রাতে আমি আবার পুজোয় বসবো। সেই পুজো নির্বিঘ্নে সম্পন্ন হলে ওই ঘট নদীর জলে ভাসিয়ে দিও। দেখবে মা, তোমার মেয়ের ওপর থেকে সমস্ত বাধা, সমস্ত ঝড় কেটে যাবে। সত্যি সত্যি সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে তো ঠাকুর? তোমার চিন্তা আমি বুঝি মা, তার উপর ভরসা রাখো। তুমি নিশ্চিন্তে তোমার ছেলের সঙ্গে মা অন্নপূর্ণার বিবাহ দিতে পারো। গুরুদেব, আপনি কি করে জানলেন অন্নপূর্ণার সাথে বিশ্বর বিয়ে দেওয়ার কথা ভাবছি আমরা? সবই তো তাঁর কৃপা রাম। শিব ঠাকুর যে নিজে এসে ধরা দিল। যাই হোক, তাড়াহুড়ো করো না, আগে এই মাঙ্গলিক বিবাহ সম্পন্ন হোক, তারপর না হয় দিনক্ষণ স্থির করা যাবে। যা হয় তা ভালোর জন্যই হয়। আরো একটা বাধা কেটে গেল মনে হচ্ছে। তার মানে ভগবান এখনো সব বাধা কাটেনি? চিন্তা করো না মা, আমাকে আজকে রাতের পুজোটা সম্পন্ন করতে দাও, সব ঠিক হয়ে যাবে। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। বিশ্বর কথা রাজি হয়ে আমি কি ভুল করলাম? না জানি আরো কত বিপদ থেকে আনবে এই মেয়ে। কমলা, কি এত ভাবছো? চলো এবার ঘরে ফিরে যাক। হ্যাঁ ঘোষাল, ঠিক বলেছ। এই সবাই চলো, সবাই চলো। আচার্যদেব, চল মা অন্নপূর্ণা, চল চলো।
সত্যি করে বলো, মেয়েটার আবার কোনো বিপদ হবে না তো? ঠিক জানি না রে সুধা, ঈশ্বর যে কি চান। আমার মনটা বড় অস্থির হয়ে আছে। যাই, আগে পুজোটা শেষ করি। ঠাকুর, আমি আজ পুজোতে থেকে যাই, আমায় না করো নে। না না না, তুই চলে যা, আমায় একা পুজো করতে দে। তুই চলে যা, যা। ঠাকুর, আমি তোমার পায়ে পড়ি, আমায় থাকতে দাও। তোমার যদি কিছু হয়ে তোকে যায়- যেতে বলছি, যা। ঠাকুর, তোমার এমন অস্থির দেখাচ্ছে কেন? বলো না ঠাকুর। আর আর শিবের মাথায় সাপও কেমন অদ্ভুত ভাবে দুলছে না? আমার খুব ভয় করছে ঠাকুর, বলো না, কোনো অশুভ ইঙ্গিত?